সম্মানিত সুধী, আমি এসে শুনলাম আপনাদের এখানে দিনে মাহফিলের অভ্যাস নেই, তবে সারা বাংলাদেশে আমি সকালেও মাহফিল করি, দুপুরেও করি, রাতেও করি। শীতকালে কোনো সুযোগ নেই বলে বর্ষাকালে আমি সময় দিয়েছি। আর সিকিউরিটি থ্রেটের কারণে প্রত্যন্ত অঞ্চলে আমি রাতে যাই না, দিনে এসেছি। তো সে যাই হোক, মাহফিলটা সফল হবার জন্য যে লোকগুলো দরকার আল্লাহ তা পাঠিয়ে দিয়েছেন, এবং আপনারা বিগতকালের রেকর্ডকে ব্রেক করেছেন যে বাদে জোহরও মাহফিল হতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। সব দিক লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা যুবকদের মনের আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আমি রাজশাহীতে দেখেছি শহরে বৃষ্টি, নওগাঁতে বৃষ্টি, চারদিকে বৃষ্টি। এখানে আল্লাহ আপনাদেরকে একটা পরিবেশ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমি রাতে প্রোগ্রামটা দিতাম, যদি দেখতাম এমপি সাহেব এত সুন্দর মানসিকতার, তিনি এসে নিচে বসে গেছেন, আর আমার যে চেয়ারম্যান সাহেব 5 ওয়াক্ত নামাজ, আমি যদি তা বুঝতাম আগে, তাহলে আমি রাতে চেষ্টা করতাম যে আমার পাশে তো লোকগুলো ভালো, অথবা আমার সমস্যা নাই। তাওয়াক্কুল আল্লাহর উপর করেই চলি, তারপরও কিছু নিয়ম নীতি আল্লাহর হুকুম আছে মেনে চলার। সময় খুব সংকীর্ণ, আপনারা জানেন আমার ফিরতি ফ্লাইট হচ্ছে 5:40-এ। সব দিক লক্ষ্য করে খুব সংক্ষেপে আমি কিছু কথা বলছি। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের অন্তরে গেঁথে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বিশ্বাসী মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। খুব লক্ষ্য করার বিষয়, আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলেন নাই ইসলামে ঢুকো, আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। বুঝেন নাই? বুঝেন নাই? কাফের মুশরিককে ইসলামে ঢুকতে বলেন নাই, ঈমানদার মুমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে এখানে বুঝার বিষয় আছে। পুরুষের কণ্ঠে, কাপুরুষ না সুপুরুষ? এইরকম হবে না? গভীরভাবে কোরআন কারীম মুতালা করলে দেখা যায়, কোরআন কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে ইসলামে প্রবেশ করতে কিংবা মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর মুমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। দৃষ্টান্ত হিসেবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও,
কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের প্রথম হচ্ছে, শুরু হচ্ছে ঈমান। ঈমান নাই, ইসলাম নাই। ইসলামের মূল কি? জোরে বলতে হবে। এখন কারো ঈমান নাই, কিন্তু দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা ঠিক আছে, নামাজ রোজাও আছে, কিন্তু ঈমানে দুর্বলতা আছে, ত্রুটি আছে, বা ঈমান নাই, তাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। আমাদেরকে কেউ কেউ নসিহত খয়রাত করে, কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কে? বলে না? আচ্ছা, কে মুসলিম কে অমুসলিম এটা বলার অধিকার আমাদেরকে তো আল্লাহ তাআলাই দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে এভাবে আমি শ্রেষ্ঠ এবং ন্যায়পরায়ণ জাতি বানায় দিয়েছি, যেন তোমরা হতে পারো গোটা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা। উম্মতে মুহাম্মাদী সাক্ষ্যদাতা। উম্মতে মুহাম্মাদী সবাই একমত হয়ে যদি কোনো গোষ্ঠীকে কাফের বলে, আল্লাহ তাদেরকে কাফের বলেন। উম্মতে মুহাম্মাদী সবাই, গোটা উম্মত এক হয়ে যদি কোনো গোষ্ঠীকে অমুসলিম বলে, আল্লাহর সিদ্ধান্ত সে কি? অমুসলিম। উম্মতে মুহাম্মাদী হচ্ছে সাক্ষ্যদাতা। আমরা কি? সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের শুরু হচ্ছে ঈমান। শুরু কি? আগে ঈমান তারপরে ইসলাম, আগে ঈমান তারপরে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ঈমান নাই, আপনি ইসলামের বিধানগুলো মানতেছেন, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, নামাজ, জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল সব করতেছেন, কিন্তু ঈমান নাই, আপনি মুসলিম হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো না, ইসলামকে গ্রহণ করলো না, দিন হিসেবে মানলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোন একটা ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারেই শামিল হয়ে যাবে। তা সবকিছু শুরু কি? ইসলামের শুরু কি? ঈমান, তারপরে ইসলাম। এখন আসেন, ঈমানের সংজ্ঞা কি? এক কথায় যদি আমি বলি ঈমানের সংজ্ঞা কি, এক কথায় ঈমানের সংজ্ঞা হচ্ছে, আল্লাহর হাবিব ইমাম আজম আবু হানিফা সংজ্ঞা দিয়েছেন রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? আমাদের দেশে কিছু শিকি আদলি পাশিকা বাটকারা বের হইছে এখন, আবু হানিফার ভুল ধরে আছে না কিছু। এই গোষ্ঠীটাকে চিনেন আপনারা, এরা একেবারে মাদারজাত বেয়াদব, জন্মসূত্রে বেয়াদব। ভুল ধরে আবু হানিফার, ভুল ধরে কার? আরে বেকুফ, তুমি জানো আবু হানিফা কে? 80 হিজরিতে তার জন্ম। 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। 1200 তাবিঈনের কাছে যে হাদিস আর ফিকহ শিখেছেন। কোরআন হাদিস থেকে সারা জীবনে 81,000 মাসালা ইস্তেমবাদ করছেন। ব্যবসার টাকা দিয়া 20,000 মানুষকে ফকিহুল উম্মত বানাই দিয়েছেন। তার নাম আবু হানিফা। আর সিকিয়ারনি পাশিকা বাটকারা আন্ডা ব্যাপারী ভুল ধরে আবু হানিফা ভুল কইছে, আমরা সহিহ হাদিস মানি। আছে কথা বলে না, এরকম কিছু বেয়াদব আছে না সমাজে? বলে আবু হানিফা হাদিস বুঝে না, আমরা সহিহ হাদিস মানি। খোঁজ নিলে দেখা যায় আন্ডা ব্যাপারী, ডিম বিক্রি করে। কি বিক্রি করে? ইমাম আজম হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ, আহমদ বিন হাম্বলেরও ওস্তাদ, দাদা ওস্তাদ, ইমাম শাফির দাদা ওস্তাদ। সকল মুহাদ্দিস তাকে ওস্তাদ মেনেছেন। তাবিঈ ছিলেন। সুবহানাল্লাহ।
আমরা ব্যক্তি আবু হানিফার পূজা করি না, কোরআন হাদিস থেকে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা নেই, ঠিক কিনা? বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমানের সংজ্ঞায় বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর আখিরি নবী, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আপনাদের তো খটকা লেগে যাবে না বুঝলে। শুধু আল্লাহর হাবিবের রেসালতকে মানলেই যদি ঈমান হয় তো তাওহীদ কই? এখন আপনাদের প্রশ্ন, শুধু আল্লাহর হাবিবের রেসালত মানলে রেসালত বিশ্বাসী যদি ঈমান হয় তো তাওহীদ কই? ইবাদত কই? আখিরাতের বিশ্বাস কই? কবর আযাবের বিশ্বাস কই? মিজানের পাল্লার কথা কই? এটার ব্যাখ্যা আবার ইমাম আযম দিয়েছেন। আল্লাহর হাবিবের রেসালতকে কিভাবে বিশ্বাস করবেন? বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম ঈমান। তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তা হলো কোরআন। আপনি যখন কোরআনকে বিশ্বাস করবেন, এখানে তাওহীদ আছে, ঠিক না? আখিরাতের কথা আছে, ইবাদতের কথা আছে, সালাতের কথা আছে। তার মানে শুধুমাত্র আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করলে আল্লাহ পাক বান্দার অন্তরে ঈমানের ৭৭টা শাখা গেঁথে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত তো কেউ যদি বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলমান হবে না। হবে? তাকে পুরা কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে কেউ যদি শুধু বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে ঈমানদার হয়ে যাবে। কারণ সে রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করার কারণে ৩০ পারা কোরআনকে মেনে নিল। আর ৩০ পারা কোরআনকে মানার কারণে তাওহীদ, ইবাদত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত, জান্নাতের বিশ্বাস, জাহান্নামের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, সব বিশ্বাসকে সে গেঁথে নিল। সুবহানাল্লাহ। ঈমানটা বুঝতে পেরেছেন? কথা বলে না। আগে ঈমান, তারপরে এখন ইসলাম অর্থ কি এটা বুঝতে হবে। আমাদের দেশে দেখি মাহফিলগুলোতে রাজনৈতিক নেতারা আসে, আপনাদের এমপি সাহেব তো সময় নেয় নাই ৩-৪ মিনিট। আমাদের নারায়ণগঞ্জে বা চিটাগাং এলাকায় গেলে আমরা দেখি এমপিরা এসে আলেম বসায়া ১.৫ ঘন্টা বয়ান করে। হ্যাঁ, ১-১.৫ ঘন্টা ওয়াজ করে, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে সে নিজে জোহর, আসর, মাগরিব এসাও পড়ে নেই, কিন্তু ওয়াজ করতেছে। কি করতেছে? তো আবার স্কলারকে বসায়, আলেমকে বসায়া। আপনারা সুস্পষ্টভাবে মনে রাখবেন, কোন আলেমের উপস্থিতিতে জাহেলের বয়ান করা নাজায়েজ। এটা জানেন? পরিষ্কার ফতোয়া হিন্দিয়াতে এসেছে, লা ইয়াজুযু লিআওয়ামিন নাসি আইয়ামুরা আলিমান আউল মুফতি আউল কাজী। সাধারণ জনগণ যত বড় শিক্ষিত হোক, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি, যাই হোক, কোন আলেমের উপস্থিতিতে, কোন কাজীর উপস্থিতিতে, কোন মুফতির উপস্থিতিতে সে ওয়াজ করতে পারবে? এটা জায়েজ না নাজায়েজ? কথা বলে না। আলেমের সামনে বয়ান করতে, আলেমা মুফতির সামনে। আর কাজী, কাজী বুঝেন? বিয়ে পড়ায় না, শরিয়া আদালতের বিচারপতির নাম কাজী। আপনারা তো কাজী বলেন ওই যে মাথায় ছাতা, বগলে খাতা, দৌড়ায়। কি এটা কি বলে? এটা কাজী না, এটা ম্যারেজ রেজিস্টার। এটা কি? ম্যারেজ রেজিস্টার। কিন্তু এটার নাম দিয়েছেন আপনারা কাজী। এটা কাজী না, এটা হচ্ছে বিয়ে শাদীর রেজিস্ট্রেশন করে।
কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, তো এই সব লোকগুলো যখন এসে জনগণ পায় তখন এরা খুব সুন্দর বয়ান করে যে ইসলাম অর্থ শান্তি। কিন্তু খোঁজ নিলে দেখবেন ইসলাম অর্থ শান্তি যিনি বলছেন তিনি সকল অশান্তিতে আগুন ধরাচ্ছেন। তার মানে ইসলাম যে কোন অর্থে শান্তি তা তিনি বুঝেন নাই। তো ঈমানের সংজ্ঞা পেয়েছেন, এবার ইসলামের পরিচয়টা দিচ্ছি। কি বলেন? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম শব্দের ব্যাখ্যায় লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে বিনা প্রশ্নে নির্দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে স্বীকার করার নাম হলো ইসলাম। আসলুহু মিনাস সিলমে, সিলমুন থেকে ইসলাম। সিলমুন কি? হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। কালেমা শাহাদাতকে, কালেমা তাইয়্যিবাকে বিশ্বাস করলেন, এটা ঈমান। তারপরে আপনি দ্বীন ইসলামকে পুরা গ্রহণ করলেন, আল্লাহ তার হাবিবের আনুগত্যের সামনে মস্তক নত করলেন। এই যে মস্তক নত করা বিনা প্রশ্নে, এর নাম হচ্ছে ইসলাম। এর আরেক অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আর মানুষ যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখনই সে শান্তি পায় দুনিয়া এবং আখিরাতে। ঠিক কিনা? তা আপনি মুখে বললেন ইসলাম অর্থ শান্তি, কিন্তু নামাজ পড়েন না, এক ওয়াক্ত চুরি করেন, সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন। ঠিক না? এমপি সাহেব বলছে না ঘুষের কথা? কথা বলেন। বাংলাদেশে এমন একটা সেক্টর দেখাতে পারবেন যেখানে ঘুষ আর দুর্নীতি নাই? তার একমাত্র, শুধু ভেজাল নাই ডিশের মধ্যে, এখন বিষও ভেজাল। ভেজাল নাই আমি দেখছি কার্বাইড আর ফরমালিনে। ভেজাল করার মূল যে ওষুধ, ওখানে কোনো ভেজাল নাই। তাহলে ইসলাম হচ্ছে, এক কথায় আমি বুঝাই দিচ্ছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান, আর ওনার শরীয়তকে মেনে নেওয়ার নাম ইসলাম। আমি বুঝাতে পারলাম? এবং এই যে শরীয়তকে মানবেন, আল্লাহর হুকুমকে মানবেন, আল্লাহর আনুগত্যকে বরণ করে নেবেন, এই ক্ষেত্রে কোনো প্রশ্নের সুযোগ নাই। বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করবেন, এর নাম ইসলাম। এর জ্যান্ত উদাহরণ আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ।